মুসলমানদের বর্তমান অবস্থা, বিশেষ করে ওই সময় যে শাসকবর্গ মোগলদের অবস্থা খুবই শোচনীয়। এই যে তাদের শাসন ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সুতরাং তিনি কি করলেন, তিনি এই ভেঙে পড়া শাসন ব্যবস্থার সাথে সম্পর্ক না রেখে এদের কাছ থেকে সম্মান গ্রহণ না করে তিনি কি করলেন, এই শাসন ব্যবস্থা কিভাবে টিকিয়ে রাখা যায় এজন্যে তিনি কি করলেন, তিনি সংস্কার আন্দোলন শুরু করলেন। তো এখন সংস্কারটা আসলে শুরু থেকে করবেন, দেখেন শুরুটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শুরু থেকে হবে, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেখেন শুরুটা কিভাবে করছেন। এখানে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখনকার সময়কে কি বলা হয়, আইয়ামে জাহেলিয়া, মানে অন্ধকার যুগ। ওই যুগের মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা সম্মান ভদ্রতা কোনো কিছুই ছিল না। তো এই জন্য ওই সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়া। এখন আইয়ামে জাহেলিয়া দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তো নবীজিকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা কিভাবে করলেন দেখেন। লক্ষ্য করার বিষয় আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একথা বলেন নাই যে তোমরা চুরি করো না, তোমরা ডাকাতি করো না, তোমরা জিনা করো না, তোমরা জুলুম করো না, এসব কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা কিভাবে করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী তুমি পড়ো। অর্থাৎ পড়া শিক্ষা এমন একটা গুণ, এই গুণ যখন এসে যাবে, শিক্ষার আলো যখন মানুষের মধ্যে এসে যাবে, তখন কি হবে, তখন তার সমস্ত অন্ধকার, চুরি ডাকাতি রাহাজানি জিনা ব্যভিচার ধর্ষণ জুলুম সব কিছু তার থেকে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে।